আপনার মার্কেটিং এর ফেইলিউর থেকে আপনার কি লেসন মানে আপনি আপনার লাইফে পেয়েছেন? ফেইলিউর থেকে যে লেসনটা ওই যে যেটা আমি শুরু থেকে বললাম যে আমি আমার কমন সেন্স দিয়ে যাতে না করি। কমন সেন্স দিয়ে যখন আমি কন্টেন্ট বানাবো আমার যে প্রোডাক্ট 12টা কাটি। ফেইলিউর হয়েছে সেগুলো কি রিসেন্ট টাইমের নাকি সবই আগের যখন সবই আপনি আগের অলমোস্ট তো আমার 13 বছরের ফেইলিউরের জার্নি। তো ধরেন যেটা এখন যদি ইফ ইউ লুক ব্যাক এখনকার আপনার যে ম্যাচুরিটি আছে যদি সেটা আমার থাকতো এখনকার ম্যাচুরিটি থাকলে আমি তো ওই যে আমার ক্লাসে বলি যে আমার সিঙ্গারা বিক্রি করে আমি কোটি টাকা কামাইতে পারবো। বিকজ আই নো যে কি করলে মানুষ কিনে। আমি জানবো যে কি করলে 1000 টাকা দিয়ে সিঙ্গারা কিনে খাবে। ওকে আপনি চাই কাস্টমার চাই, কারণ বাংলাদেশে আমি হাই ভ্যালু মানে হাইয়েস্ট পেইড বিজনেস কোচ বলা হয় আমাকে, যেখানে আমি 10 লাখ টাকার সার্ভিস বিক্রি করি। তো সো এটা বিকজ অফ মার্কেটিং। এটা না বুঝলে, এই সাইকোলজি না বুঝে এটা সেল করা সম্ভব নয়। আনবিলিভেবল। ইভেন অনেক গত 15-20 বছর 30 বছর যারা ট্রেনিং ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা শুনলে অবাক হয়ে যায়, হাউ ইজ ইট পসিবল। সো বিকজ অফ দ্য মার্কেটিং, ইটস এ জার্নি। এটা যদি আমরা সাজাইতে পারি যে কোনো প্রোডাক্ট মার্কেটিং করা সম্ভব। তো মার্কেটিং এর পরে যদি আপনি বিজনেসের আর যত অর্গানগুলো আছে সেখান থেকে যদি আর অন্য আরেকটা কথা বললে, আর দুইটা অর্গান খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ধরেন আপনার ফিনান্সিয়াল প্ল্যানিংটা, আপনার রেভিনিউ মডেল, হ্যাঁ এটা কভার করেছি। প্লাস হচ্ছে টিম বিল্ডিং, ম্যানেজমেন্টটা। আপনি আপনার টিমকে কিভাবে ম্যানেজ করছেন, এটা একটু যদি ডিটেইলে যাই আমরা। এইটারও বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে। আমি যদি ছোট্ট একটা আমার আর একটা ফ্রেমওয়ার্ক বলি, আমি এই ফ্রেমওয়ার্কে আমরা বলবো যে আমার টিম আমার মনের মতো কাজ করে না কেন। এই প্রশ্ন সবার। আপনার টিম আপনার মনের মতো কাজ করবে না, বিকজ আপনি উদ্যোক্তা, ও এমপ্লয়ি। আমরা কি চাই, ও আমার মতো করুক। ও কিন্তু আপনার মতো কোম্পানি মালিক হয়ে যায়, তো ও তখন আপনার মতো যেদিন হবে ও ধরেন আরেক কোম্পানি খুলে বসবে। সো আপনার মতো হবে না। এই মেন্টাল ব্যাপারটা আমাদেরকে অনেক পীড়া দেয়। এই প্যারাটা আমরা যাতে না নিই। সো কাজ কেন করে না, দুইটা রিজন। একটা হচ্ছে হয় ওর স্কিল নাই, 2 নম্বর ওর মোটিভেশন নাই। এই দুইটা জায়গাকে আপনি ঠিক করতে হবে। ওর স্কিলে ঘাটতি থাকলে আপনি করে ওর ট্রেনিং করান। আমরা অনেক উদ্যোক্তারা মানে ব্যবসা চালায় এমপ্লয়ীদেরকে কিন্তু প্রশিক্ষণ দেই না। তাদেরকে ট্রেন আপ করাটা ইম্পর্টেন্ট। আপনার কাস্টমার কেয়ার কাজ করছে, তাকে চেষ্টা করেন যে ওয়ার্ল্ডের বেস্ট কাস্টমার সার্ভিস কারা দেয়, ওই রিলেটেড বই পড়ান। আপনি একটা কালচার তৈরি করেন, আপনার অফিসে লাইব্রেরি করেন। আপনার কোয়ালিটি পিপল দিয়েই তো আসলে ব্যবসাটা হবে। সো ওদেরকে স্কিল করাটা ইম্পর্টেন্ট। এমপ্লয়ি কাজ কখন করবে না, যখন সাথে বোঝে না যে আমি কি করবো, আসলে জানে না। স্কিল করা। 2 নাম্বার হচ্ছে মোটিভেশন। মোটিভেশন বলতে কি, ওর মধ্যে যদি এনার্জিটা না পায়, ওর ভিশন মিশন না দেখে, ও যদি ওর গ্রোথ না দেখে। এজন্য প্রত্যেকটা উদ্যোক্তার উচিত যে তার এমপ্লয়িকে তার কোম্পানির ভিশনটা ক্লিয়ার করা, যে আমরা আসলে কোথায় যাচ্ছি। দেখো এই যে জার্নিটা করছি, এই যে কষ্টটা করছি, আমরা কিন্তু ওইখানে যাওয়ার জন্য। এই ভিশনটা সেল করতে হবে। এবং সারা পৃথিবীর আসলে স্টিভ জবস বলেন আর এলন মাস্ক বলেন, যাদেরকে আমরা এখন আইডল হিসেবে দেখি, তারা এই জায়গায় খুবই এক্সপার্ট। দেখেন মার্কেটিং কিন্তু এইখানেও কাজ করে। আপনার এমপ্লয়ির কাছে আপনাকে মার্কেটিং করতে হবে। আপনার এমপ্লয়ি যদি আপনার প্রোডাক্ট ভালো না বাসে, আপনার কাস্টমার জীবনও ভালোবাসবে না। সো ওদেরকে মোটিভেট করা, ইনসেনটিভ দেওয়া, অ্যাপ্রিসিয়েশনটা করা। আমরা আমাদের দেশে যেগুলো শেখানো হয়, যেমন জাপানের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে সরি বলা, থ্যাংক ইউ বলা শেখানো হয়। সো আমাদের এমপ্লয়িরা এখন ভালো পারফর্ম করছে, তাকে রেকগনাইজড করা, অ্যাপ্রিসিয়েশনটা দেওয়া, এটা খুব ইম্পর্টেন্ট। সো এইখানে আর যে ফ্রেমওয়ার্কটা আমি বলি, সেই ফ্রেমওয়ার্কে হচ্ছে রিলেশনশিপ ভার্সেস রেজাল্ট। এখন অনেক এমপ্লয়ি দেখবেন যে আপনার সাথে গুড রিলেশন, আপনি নামার সময় আপনার ব্যাগ ধরে দিবে, খাবার কি খাবেন এগুলা, কাজের বেলায় নাই কিন্তু। তার মানে ও রিলেশনের দিক থেকে খুব হাই, রেজাল্টে জিরো। তো ওকে আমি বলি যে লাভিং পান্ডা। মানে দেখতে খুব লুতুপুতু ভাল লাগে, খুব ইন্টারেস্টিং, কিন্তু ও কাজের মান নাই। তো এইগুলো কাজ হবে না আসলে। এটা আমাদের দেশে প্রচুর হয়। ইভেন আপনি যখন ওয়ার্স্ট এমপ্লয়িকে স্পেস দিবেন, বেস্ট এমপ্লয়ি আপনার থেকে চলে যাবে। ওই যে বলি না, ট্যালেন্ট চলে যায়, কখন চলে যায়, তখন দেখছে যে সে নার্চারটা পাচ্ছে না, আরেকজন বরঞ্চ তেল মেরে উপরে উঠে যাচ্ছে। আলটিমেটলি কালচারটা কি হলো, আপনার প্রপার কালচারে আপনি নাই, তখন কিন্তু আপনার বেস্ট এমপ্লয়িরা চলে যাবে। আবার এইখানে কিছু আছে যারা পারফর্মার, রেজাল্ট খুব হাই দিচ্ছে, বাট রিলেশনশিপ বাকিদের সাথে মিল নাই, বন্ডিং ঠিক রাখতেছে না, টিমের ক্যাপাস তৈরি করতেছে। এদেরকে আমি বলি যে লোনলি ওলফ, নেকড়ের মতো এরা, মানে খুব শিকারে দক্ষ, বাট কারোর সাথে সে মিল দিয়ে চলবে। এরাও কিন্তু ডেঞ্জার। ইটসেলফ পারফর্ম করতেছে, কিন্তু ও কিন্তু আপনার পুরো কালচার নষ্ট করতেছে। রিলেশনশিপ ট্রাস্ট, আমরা অনেক সময় ডিপেন্ড হয়ে যাই, ও যা মন চাই করুক, কিন্তু ও যে বাকি এমপ্লয়ি, কারণ একজনকে দিয়ে তো আপনার পুরো কোম্পানি চলবে না। সো এই দুইটা ব্যাপারে খুবই সতর্ক। আরেকটা হচ্ছে যারা আপনার ধরেন রেজাল্ট, ট্যালেন্টের ক্ষেত্রে এটা ওই আমি একটা থিওরি দেখছিলাম, ওখানে হচ্ছে যে যেটা আর্গু করছে কাইন্ড অফ আপনি যেরকম বলছেন, বাট মাঝখানে আরেকটা স্টেপ ওরা বলছে, সেটা হলো যে
লোন উলফ যারা হচ্ছে টক্সিসিটি ছড়ায় না, বাট ও একা একা ভালো পারফর্ম করে, তাহলে তুমি ওকে স্পেস দাও। হ্যাঁ, এইখানে আমি যেটা বলে আমি স্ট্রাকচারটা করতেছি, ব্যাখ্যা করতেছি, বাট হচ্ছে কি করবেন এটা প্রত্যেকটার ওষুধ আবার আলাদা। ধরেন লোন ওলফ যে তাকে আপনি কোচিং দেন, মেন্টরিং দেন, তার সাথে 1-to-1 বসেন, ডিনারে যান, তার সাথে লাঞ্চে বসেন, আস্তে আস্তে ওকে কালচার ফিট করা তৈরি করেন, অর্থাৎ রেজাল্টের সাথে রিলেশনশিপটাকেও যাতে প্রায়োরিটি দেয়। আরেকটা গ্রুপ আছে যারা রেজাল্ট এবং রিলেশনশিপ দুইটাতেই, এদেরকে আমি অ্যাজ এ ইগল বলি আর কি, যেটা ফ্লাই হাই অ্যান্ড এরা আসলে বেস্ট, এরা এ প্লেয়ার আলটিমেটলি। এদেরকে আপনি অ্যাপ্রিসিয়েশনটা দেন, রেওয়ার্ডটা, তাদের ইনসেন্টিভ দেওয়া, তাদেরকে আপনি মোটিভেশনে রাখাটা ইম্পর্টেন্ট। অনেক সময় করতেছে আমরা টেক কেয়ার করি না, কিন্তু আলটিমেটলি টেক কেয়ার না করলেও কখন যে অন্য কোম্পানিতে সুইচ করে ফেলবে, এদেরকে হারানো যাবে না আপনার। সো এই জিনিসগুলোকে যদি আমরা একটু, আর আরেকটা গ্রুপ আছে যার রিলেশনশিপও ঠিক নাই, পারফরমেন্সও ঠিক নাই, দে নিড টু বি ফায়ার্ড বাই নাও, মানে এখনই ফায়ার করেন। এটা আমরা অনেক সময় চিন্তা করি যে মানবিকতা কি হবে, ছেলেটা চাকরি না পাইলে কি করে খাবে, কিন্তু দেখেন আলটিমেটলি এদেরকে পালতে গেলে আপনি একসময় না খেয়ে You need to be cruel to be kind. ইয়া